আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো জাভা ডেভেলপাররা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের পরবর্তী যে আমরা একটা কার্ড অপারেশন করছি, হ্যাঁ, ব্যাকএন্ড ডেভেলপ করছি জাভা স্প্রিং বুটের, হ্যাঁ। তাই সেই অ্যাপ্লিকেশনের কার্ড অপারেশনের আমরা এমপ্লয়ি সেভ করেছি, হ্যাঁ, কন্ট্রোলারে এই যে এমপ্লয় সেভ করেছিলাম। এরপরে আমরা এমপ্লয়িগুলো সেভ করার পরে সব এমপ্লয়ি ডাটাগুলো আমরা গেট করতে পারি কিনা সেই জন্য আমরা গেট কন্ট্রোলারে এই যে এখানে একটা মেথড ক্রিয়েট করেছিলাম। এখন বাকি আমরা আপডেট প্লাস সিঙ্গেল ডাটা গেট করতে পারি কিভাবে, প্লাস ডাটাগুলো ডিলিট করতে পারি কিভাবে, এই কাজগুলো করব। আগের কাজটা আমি একটু দেখাচ্ছি, দেখি আমাদের প্রোগ্রামটা প্রথমে রান করি। হ্যাঁ, প্রোগ্রামটা রান করি। প্রোগ্রামটা হচ্ছে রান করে দেখি স্প্রিং বুট অ্যাপ। ওকে, স্প্রিং বুট অ্যাপ রান করলাম। প্রোগ্রামটা রান হোক, তারপরে আমরা পোস্ট, হ্যাঁ, প্রোগ্রাম রান হওয়ার পরে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে পোস্টম্যানের মাধ্যমে এটা আমরা চেক করব। বন্ধুরা, তোমরা যারা পোস্টম্যান নাই তারা কি করবা, হচ্ছে এটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ডাউনলোড করবা গুগল ক্রোমে গিয়ে, হ্যাঁ, পোস্টম্যান লিখলেই চলে আসবে, তখন ওখান থেকে ডাউনলোড করে নিবে। এই যে আমরা ইউআরএল দেওয়া আছে এখানে, দেখো গেট করি, প্রথমে ডাটাগুলো দেখি গেট হলো কিনা। আমাদের এখানে লিঙ্কটা, আগে লিঙ্কটা এই যে দেওয়া আছে, হ্যাঁ। এই লিঙ্ক কোনটা? 8080। আমার এই প্রোগ্রামটা রান হয়েছে কততে? 808 পোর্টে, হ্যাঁ। এই যে পোর্ট হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। পোর্ট হচ্ছে এই যে 8080, হ্যাঁ। আর 8080, আর আমি এখানে পোস্টম্যান দেখো রিকোয়েস্ট ম্যাপিংয়ে দিয়েছি এই যে /API। তাহলে আমি /API প্রথমে হলো 8080, তারপর /API, তারপর এই যে এমপ্লয়ি। তখন বা এই যে এমপ্লয়ি, দেখো আমাদের পোস্টম্যানও এমপ্লয়ি দিছি, আর গেট ম্যাপিংয়ের ক্ষেত্রেও আমরা কি করেছি, পোস্ট ম্যাপিংও আমরা এমপ্লয়ি দিছি, গেট ম্যাপিংও আমরা এমপ্লয়ি দিছি। তাহলে এই ইউআরএলে হিট করলে আমরা তখন গেট সব ডাটাগুলো পাবো। যে তাহলে দেখো লোকাল হোস্ট 8080, তারপর /API, তারপরে হচ্ছে এমপ্লয়ি। তাই আমি দেখি হিট করে দেখি এই যে সেন্ড রিকোয়েস্ট পাঠাই, সব ডাটাগুলো গেট হয় কিনা দেখি। এই চলে আসে সব ডাটাগুলো, হ্যাঁ। তাহলে চলে আসে, এই যে সব ডাটাগুলো আমরা পেলাম। আবার ডাটাগুলো আমরা সেভ করতে পারি কিনা একটু সেভ করে দেখি। হ্যাঁ, সেভ করার জন্য পোস্ট ম্যাপিং। ওকে, তো আমরা এবার বডিতে যাব। বডিতে গিয়ে ডাটা দেওয়া আছে, এখানে আমরা আরেকটা ডাটা ইনসার্ট করি অন্য নামে, সিজান নামে একটা ডাটা সেভ করি। এখানে আমরা একটু চেঞ্জ করে দিই জিমেলটা, হ্যাঁ, সিজন দিলাম, এবং স্যালারি আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, মনে করো যে 500 এরকম দিয়ে দিলাম। এবার সেভ করে দিই, হ্যাঁ, ডাটাটা এই যে ইনসার্ট হয়ে গেল। আর একটা ডাটা আমরা এখানে এটারে আপডেট করব, আপডেট পরে। আর আমরা আপডেট মেথড এখনও ক্রিয়েট করি নাই। যখন আমরা আপডেট মেথডটা ক্রিয়েট করব কন্ট্রোলারের, তখন আমরা আপডেট করব। সেভ করে নিই ডাটাগুলো। আর একটা ডাটা নিই, হ্যাঁ, এটা নিয়ে জামাল দিলাম, হ্যাঁ, জামাল এখানে দিয়ে দিই ঢাকা, এখানে, হ্যাঁ, জামাল। বাকিগুলো ঠিক রাখলাম আমরা। তাই ডাটাগুলো ইনসেট হলো। ওকে, ওকে গাইডস, আমাদের ডাটাগুলো এখন গেট করে দেখি সব ডাটা গেট হয় কিনা। এখন আমরা দেখলাম, দেখো সব ডাটাগুলো গেট হয়, যে 1 2 3 4 5, হ্যাঁ, এই যে আমাদের ডাটাগুলো হয়ে গেল। এবার আমরা সিঙ্গেল ডাটা গেট করব। এবার অল ডাটা গেট, আমরা সিঙ্গেল ডাটা গেট করার জন্য আমরা একটা কন্ট্রোলারে একটা মেথড ক্রিয়েট করব। এখানে আমরা একটু কমেন্টস করে দিই, সেটা হচ্ছে গেট কন্ট্রোলার, হ্যাঁ, কন্ট্রোলার, ফর গেট সিঙ্গেল এমপ্লয়ি। হ্যাঁ, সিঙ্গেল এমপ্লয়ি পাওয়ার জন্য আমরা লিখব সেম একরকমভাবে আমরা লিখব পাবলিক রেসপন্স এন্টিটি। হ্যাঁ, এখানে আমরা টাইপ দিয়ে দেবো এমপ্লয়ি। ওকে, এমপ্লয়ি আমরা লিখলাম যে গেট সিঙ্গেল, হ্যাঁ, সিঙ্গেল ইম্প। এবার এখানে আমরা মেথডটা ক্রিয়েট করে ফেললাম। এই মেথডের ভিতরে সরি এই আমরা মেথডের ভিতরে এখানে পাথ ভেরিয়েবল দিয়ে দেব। হ্যাঁ, কি দিব? পাথ ভেরিয়েবল।
পাথ ভেরিয়েবলটা হচ্ছে বলে দিব যে এই পাথের আইডিটা আমরা পাথ ভেরিয়েবল, এই যে পাথ ভেরিয়েবল, ওকে, এখানে আমরা আমাদের আইডিটাকে ইন্ডিকেট করে দেব। আইডি, আমাদের আইডি কি ছিল, প্রাইমারি কি ছিল, প্রাইমারি কি হচ্ছিল, লং ছিল, তাহলে আমরা এখানে লং লিখি, কেমন, লং, হ্যাঁ, লং, লং আইডি, ওকে, হয়ে গেল গাইস। এখন আমাদের রিটার্ন দিয়ে দিই, হ্যাঁ, রিটার্ন। তাহলে আমরা এখানে আইডিটা যেহেতু গেট করতে চাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যেভাবে, ঠিক আছে, আইডি যেহেতু গেট করছি, তাহলে আমরা দিব এমপ্লয়, টাইপ যেহেতু এমপ্লয়, তাহলে এখানে লিখব যে ইম্প আইডি ইকুয়াল, আমরা দিব ওই যে আমাদের যে ইম্প সার্ভ আছে ওই মেথডের মাধ্যমে কল ইম্প সার্ভ ডট, দেখো আমাদের এখানে গেট সিঙ্গেল এমপ্লয়, আমাদের ওই যে মেথডটা ক্রিয়েট করেছিলাম এমপ্লয় সার্ভিসে, ওই মেথডটা এখানে করে দিলাম কল। এবার আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে রিটার্ন করে দেব নিউ রেসপন্স এন্টিটি, হ্যাঁ, এখানে আমরা টাইপ এমপ্লয়, এটার ভিতরে আমরা দিয়ে দিব ইম্প আইডি, হ্যাঁ, কমা আমরা এসটিটিপি একটা কোড জেনারেট করতে চাই, কোড না, আমরা এখানে একটা, হ্যাঁ, একটা এসটিপি কোড, এসটিটিপি স্ট্যাটাস দিই, স্ট্যাটাস আমরা দিয়ে দেব ওকে যখন ডাটা পাবো, হ্যাঁ। তা আমাদের হয়ে গেল গাইস, এটুকু হয়ে গেল। এখন আমরা এখানে একটা কি দিব, আমরা হচ্ছে এখানে গেট ম্যাপিং অ্যানোটেশনটা ইউজ করব। এখন এখানে আমরা বলে দিই ইউআরএলটা বলে দিই এমপ্লয়, আর এরপরে দেখো যেহেতু আমি এই যে পাথ ভেরিয়েবল এখানে আইডেন্টি করে দিয়েছি, ঠিক এখানেও তাহলে ওই জিনিসটা, সেম জিনিসটা আমার এই যে এখানে যে আইডিটা দিব সেটাই এখানে, হ্যাঁ, পাথ ভেরিয়েবলে যেই আমি প্যারামটা দিব এই প্যারামটাও সেম এখানে দিতে হবে। ওকে গাইস, হয়ে গেল সেভ। এখন আমাদের কাজ শেষ, হ্যাঁ, প্রোগ্রামটা রান হলো, প্রোগ্রামটা রান হয়ে গেল, রান করলো, হ্যাঁ। এখন আমরা পোস্টম্যানে গিয়ে দেখি, চেক করে দেখি আসলে আমরা সিঙ্গেল ডাটা পাই কিনা। তাহলে এখানে আমাদের সব ঠিক আছে, গেট এবং ইউআরএল ঠিক আছে, আমরা এখানে স্ল্যাশ দিয়ে আইডি দিব, আইডি আমরা দেখো এখানে আছে, আমরা শুধু মনে করো 3 নম্বর আইডিটা আমরা দেখতে চাই, শুধু 3 নম্বরটা দেখি, এই যে দেখো 3 নম্বর আইডিটা চলে আসে, সুন্দর। এখন আমি চাচ্ছি যে না 5 নম্বর আইডিটা দেখবো, সার্চ দিয়ে, এই যে আইডি পাস গেট, তার মানে আমরা অল ডাটা গেট করতে পারলাম, সিঙ্গেল ডাটা গেট করতে পারলাম। এবার আমরা দেখব যে কিভাবে ডাটাগুলো আপডেট করা যায়, কি করা যায়, আপডেট করা যায়। তাহলে আমরা একটা আপডেট মেথড ক্রিয়েট করব এখানে। চলো আমাদের আপডেট মেথডটা ক্রিয়েট করা যায়, কন্ট্রোল মেথড, আপডেট কন্ট্রোলার মেথডটা ক্রিয়েট করব, হ্যাঁ, কন্ট্রোলার ফর আপডেট এমপ্লয়ি ডাটা, কেমন, এমপ্লয়ি ডাটা। তাহলে এখন আমরা সেম আগের মতোই পাবলিক রেসপন্স এন্টিটি নামে আমরা, এখানেও আমরা টাইপ দিয়ে দেব এমপ্লয়ি, এখানে আমরা দিয়ে দিব আপডেট, হ্যাঁ, আপডেট মানে এমপ্লয়িকে আপডেট করছি। এখানে আমাদের সেম রিকোয়েস্ট বডি দিব, রিকোয়েস্ট বডি, এখানে রিকোয়েস্ট বডি দিব, তারপর আমরা দিয়ে দেব এখানে অবজেক্ট নিব প্যারাম, ইম্প, ওকে, বাকি সব সেম। এবার আমরা রিটার্ন দিয়ে দেব, রিটার্ন, ওকে, রিটার্ন দিলাম, রিটার্ন দিয়ে এখানে একটু, তাহলে আমরা এখানে তাহলে এমপ্লয়ের জন্য আমরা সেম এমপ্লয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেখানে লিখি ইম্প, হ্যাঁ, ওকে। এরপরে আমরা ওই যে সার্ভিস যেটা আছে ওটার রেফারেন্স দিয়ে আমরা ওই যে সার্ভিস ক্লাসের সার্ভিস এমপ্লয় যে মেথড ইমপ্লিমেন্ট করছিলাম ওই মেথডটা আমরা এখানে কল করব, এই যে আপডেট মেথড আছে, হ্যাঁ, এই আপডেট মেথডটা আমরা কল করব, বলে দিলাম। আমাদের কাজ শেষ, সরি, আমাদের কাজ শেষ। এখন এখানে আমরা রিটার্ন করে দিব সেম আগের মতো নিউ, হ্যাঁ, রেসপন্স এন্টিটি, ওকে, এখানে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে ইম্প দিব, তারপরে http স্ট্যাটাস,
কোড না, আমরা এসটিটিপি স্ট্যাটাস দিই যে এটা অ্যাকসেপ্টেড দিব ব্যাট রিকোয়েস্ট, আমরা ওকে দিয়ে দিই। হ্যাঁ, ওকে। তো আমাদের আপডেটের কাজও শেষ, আপডেটের কাজও শেষ। আমরা তাহলে এখানে আপডেটের জন্য আমাদের কোন অ্যানোটেশন ব্যবহার করা হয়? পুট ম্যাপিং অ্যানোটেশন। হ্যাঁ, সরি, পুট ম্যাপিং অ্যানোটেশন। এখন এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিই এমপ্লয়ি। হ্যাঁ, ওকে গাইডস, সেভ দিলাম। সেভ দিলে এই যে অটোমেটিক্যালি যে সেভ দিলে পেজটা লোড হয়, আমাদের প্রোগ্রামটা বা অ্যাপ্লিকেশনটা লোড হয়, এটার জন্য কাজ করে স্প্রিং ডেভ টুলস। ওকে, যেটা আমরা বলছিলাম যে লাইভলি রিলোড হয়। তো এই যে আমরা সেভ করলে অটোমেটিক্যালি এই যে ডিপ্লয়মেন্ট হয় বা সেভ হয়, মানে প্রোগ্রাম রান হয়, এটার জন্য আমরা স্প্রিং ডেভ টুলসটা ইউজ করি, হ্যাঁ, ডিপেন্ডেন্সি হিসাবে। ওকে, চলো আমরা দেখি আপডেট করতে পারছি কিনা। আমরা তাহলে আইডি 5 আইডিটা আপডেট করব, কেমন? আইডি 5, তাহলে আমরা ইউআরএল ওটাই এবার দিয়ে দিলাম আইডি 5 জামাল, জামালের জায়গায় এখানে আইডি যেহেতু 5, এখানে আইডি আমার দিয়ে বলে দিতে হবে। হ্যাঁ, আইডি আইডি:5, আইডি 5 এর, তাহলে আইডি 5 এর আমরা জামালের জায়গায় লিখব জামাল হোসেন, জামাল হাসান। ওকে, জামাল হাসান। এখানে আমরা গেটের জায়গায় দিব পুট। এবার আমরা একটু সেন্ড করে দেখি কি হয়। দেখছি জামাল হাসান। আমরা আরেকটু ঢাকা আরও চেঞ্জ করে দিই, ঢাকা 1207 দিই, এবং আমাদের মোবাইল নম্বরটা চেঞ্জ করে দিই 55। আমাদের স্যালারিটা একটু এখানে বাড়িয়ে দিই, দেখি কি অবস্থা হয়, বা কমিয়ে দিই, মনে করো যে 5600000 এরকম। ওকে, এবার দেখি সেন্ড। এই যে দেখছো, সেম হুবহু। তার মানে আমাদের আপডেট আমরা 4টা সাকসেসফুলি করলাম। হচ্ছে প্রথম হচ্ছে সেভ, আমরা প্রথমে সেভ করতে পারলাম, রাইট? সেভ মেথডের মাধ্যমে, কন্ট্রোলারের মাধ্যমে আমরা সেভ করতে পারছি ডাটাগুলো। এবার ডাটাগুলো, সব ডাটাগুলো গেট করার জন্য আমরা যে কন্ট্রোলার গেট মেথড রয়েছে, যে গেট এমপ্লয়, সেটাও সফলভাবে আমরা সম্পাদন করেছি। এরপরে হচ্ছে কি, আমরা সিঙ্গেল একটা ডাটা পাওয়ার জন্য যে মেথডটা ক্রিয়েট করেছি কন্ট্রোলার, সেটাও ঠিকমতো কাজ করেছে। এরপরে করলাম আমরা আপডেট। হ্যাঁ, তাহলে সর্বশেষ আমরা আপডেটের এই কাজটাও ঠিকমতো হয়েছে। এবার সর্বশেষ আমরা কাজ করব কার্ড অপারেশনে ডিলেট। তাহলে আমরা কি লিখব? কন্ট্রোলার, কন্ট্রোলার ফর এমপ্লয়, কি এমপ্লয় ডিলেট, ডিলেটের জন্য আমরা ঠিক একই রকম ভাবে দিব পাবলিক রেসপন্স এন্টিটি, এখানে স্ট্রিং দিই, আমরা একটা স্ট্রিং পাস করব। হ্যাঁ, তারপরে আমরা কি দিব, এখানে দিয়ে দিই ডিলেটিভ। ওকে, তো এখানেও সেম আমরা পাথ ভেরিয়েবল বলে দিব, পাথ ভেরিয়েবল। ওকে, পাথ ভেরিয়েবল আইডিটা দিয়ে দিব। হ্যাঁ, আইডিটা আমাদের প্রাইমারি কি হচ্ছে, লং, তাই না? তাহলে আমরা দিব লং আইডি। ওকে, তা এরপরে আমরা আচ্ছা রিটার্ন করতে হবে, যেহেতু স্ট্রিং দিয়েছি, রিটার্ন। ওকে, রিটার্ন নিউ রেসপন্স এন্টিটি। ওকে, টাইপ স্ট্রিং আমরা এখানে বলে দেব। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা কি দিব দেখি, দিস ডট ইম্প সার্ভ ডট, ওই যে ডিলেট মেথডটা আমরা কল করি, ইম্প ডিলেট। ওকে, ডিলেট আইডি। ওকে, তাহলে এখানে আমরা বলবো যে আইডি ডিলেট আইডি ইজ, কত দিয়ে দিই আইডি। এরপরে আমাদের এসটিটিপি একটা স্ট্যাটাস ডট, ওকে, ব্যাট রিকোয়েস্ট দিতে পারি, ব্যাট রিকোয়েস্ট, যদি উল্টো পাল্টা হয় ব্যাট রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে,
তাহলে আমাদের ডিলেটের যেই কাজটা সেটাও হয়ে গেল। এখন আমরা কি করব, এই ডিলেটের জন্য আমরা কি করি, আমরা ডিলেট একটা ম্যাপিং ডিলেট অ্যানোটেশন আছে, সেটা হলো ডিলেট ম্যাপিং অ্যানোটেশন, সেটা ইউজ করব। এখানেও আমরা ইউআরএল হিসাবে এমপ্লয়ি আইডি সেম ভাবে আমরা আইডি প্যারামিটার হিসাবে, সরি, এই যে এখানে যেটা নিছি সেই জিনিসটা এখানে দিয়ে দিলাম। তো আমাদের কাজ হয়ে গেল। আমরা সেভ করি, সেভ করে এখন আমরা পোস্টম্যানে গিয়ে দেখি চেক করে। তা আমরা আইডি দেখি 5 নম্বর আইডিটা আমরা ডিলিট করব, 5 আইডি 5। এখন ডিলেটের জন্য ডিলেট ম্যাপ, ওকে, চলো দেখি। এই যে ডিলেট আইডি ইজ 5, ওকে। এখন আমি 5 নম্বর আইডি ডিলিট করলাম, আবার বলি তাহলে কি দেয়, ওকে ডিলেট, তাই না? এবার আমি গেট করে দেখি সব ডাটাগুলোকে আসলে 5 নম্বর আইডি আছে কিনা। চলো দেখি, দেখো 5 নম্বর আইডি নেই, ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা দেখো কার্ড অপারেশন করলাম ব্যাকএন্ড, হ্যাঁ, ব্যাকএন্ডের আমরা যে আমাদের একটা প্রোগ্রামের যে কার্ড অপারেশন করি, হ্যাঁ, সেটা আমরা কি কি করে থাকি, সেভ করে থাকি, মানে ইনসার্ট করি ডাটাগুলো, তারপর ডাটাগুলোকে আমরা আপডেট করি, এরপর আপডেট ডাটাগুলোকে, সব ডাটাগুলোকে গেট করি অথবা সিঙ্গেল ডাটা গেট করি এবং ডিলিট করি। ব্যাকএন্ডের আমাদের এই কাজগুলো সুন্দরভাবে আমরা সম্পাদন করলাম। তোমরা আশা করি ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো, আমার যে স্প্রিং বুট প্রজেক্টের মিনি প্রজেক্ট, এটা আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট অলরেডি কমপ্লিট করেছি। এরপরে ব্যাকএন্ড তোমরা দেখার পরে আমি এরপরে কি করব, ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলার দিয়ে আমি এই কাট অপারেশনটা করব, ইউআই ডিজাইন করব এবং সম্পূর্ণ আমি তোমাদেরকে এ টু জেড দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার করবে এবং হ্যাঁ, আমাকে উৎসাহ দিবে আরও যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।